স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অভিস ফিজিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আহ, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আহ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আশা করি অনেক বেশি উপকৃত হবে, কারণ এখানে অনেক সব বোর্ডের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করে ভিডিও আপলোড করা হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ধারাবাহিকভাবে একদম থিওরিক্যাল ক্লাস সহ প্র্যাকটিস ক্লাস সহ আপলোড করা হবে। তো আশা করি তুমি হতাশ হবো না, উপকৃত হবা। তো যাই হোক, আমরা আর কথা না বাড়াই, আজকে আমরা আমাদের যে প্রশ্নটা লিখে রাখছি সেখানে চলে যাব। দেখো, আমি বরাবরের মতোই প্রশ্নটা আমাদের বোর্ডে লিখে রাখছি। তো এখানে বলা হয়েছে যে একটি পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার, উচ্চতা হচ্ছে তোমার কত, তোমার হলো যে 20 মিটার। চৌবাচ্চাটির অর্ধেক অর্ধেক পানিপূর্ণ করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের 20 মিনিট সময় লাগে। ওকে, তো এখানে পানিপূর্ণ একটি চৌবাচ্চার কথা বলছে, যার উচ্চতা কত আর ব্যাসার্ধটা দেয়া আছে। চৌবাচ্চা হচ্ছে যে মানে কুয়ার মতো আর কি, চৌবাচ্চা মানে কুয়ার মতো। এখানে চৌবাচ্চা বলছে, ব্যাসার্ধ যেহেতু দেয়া আছে তার মানে লাইক এরকম আর। হ্যাঁ, তোমার এরকম যে এই ব্যাসার্ধটা দেয়া আছে হচ্ছে কত, এই 2 মিটার হচ্ছে ব্যাসার্ধ দেয়া আছে, আর এই গভীরতা বা উচ্চতা দেয়া আছে 20 মিটার। এটা দেয়া আছে যে 2 মিটার ব্যাসার্ধ ও উচ্চতা বা গভীরতা যেটা সেটা 20 মিটার। আর এই যে এই তোমার চৌবাচ্চাটার টোটাল পানি পূর্ণ আছে, তার মধ্যে অর্ধেক পানি খালি করতে, প্রথম অর্ধেক তার মানে 10 মিটার, এই 10 মিটার খালি করতে সময় লাগতেছে কত দেখো, 10 মিটার খালি করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের কত সময় লাগে, 20 মিনিট সময় লাগে। ঠিক আছে, অর্থাৎ এই প্রথম অর্ধেক খালি করতে সময় লাগতেছে 20 মিনিট। ওকে, আচ্ছা, এখন প্রথম যে গ নাম্বার প্রশ্ন, সেটা বলছে যে পাম্পটির ক্ষমতা এইচপি এককে কত। ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু বলছে পাম্পটির ক্ষমতা কত। ক্ষমতা দুইটা হয়, একটা হচ্ছে কার্যকর ক্ষমতা আর একটা হচ্ছে কি প্রদত্ত মোট ক্ষমতা, যেটাকে আমরা বলি ইন পি ইন মানে কি, মোট প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, মোট প্রদত্ত ক্ষমতা মানে কি আমি তোমারে বলি। পাম্পের গায়ে যেটা লেখা থাকে, ধরো তুমি যখন বাজার থেকে পাম্প কিনে নিয়ে আসবা, দেখবা যে তোমাকে দোকানদার বলবে যে আমি কত এইচপি, মানে নর্মালি হচ্ছে তোমার পাম্পের ক্ষমতাটা, আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট আছে, তারপরে হচ্ছে কিলো ওয়াট আছে, আবার এইচপি মানে হচ্ছে অশ্ব ক্ষমতা। এই যে হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, আমাকে নর্মালি পাম্পের ক্ষমতাটা অশ্ব ক্ষমতায় হয়। সো এবং এখানে একটা আমি একটু বলে রাখি যারা জানো না বিষয়টা, যে অন এইচপি এটা ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। এটা একটু মনে রাখবা। ওয়াটটাকে শুধু ডাব্লিউ লিখেও প্রকাশ করা হয়, আবার এটা ডাব্লিউ এ ডাবল টি এটা দিয়েও প্রকাশ করা হয়। তো এটা একটু মনে রাখো যারা জানো না তাদের জন্য, যেহেতু আমি ভিডিওগুলো একদম জিরো লেভেল থেকে হাই লেভেল সবার জন্যই করি, দ্যাটস একটু বলা। তো এই যে আমার যখন আমি একটা পাম্প বাজার থেকে কিনতে যাব, আমি তখন কিন্তু ওর গায়ে একটা মানে ক্ষমতা লেখা থাকবে। তোমাকে দোকানদার জিজ্ঞেস করবে যে আপনাকে আমি কত এইচপির পাম্প দিব, কত হর্স পাওয়ার দিব, অন অন হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, অর তোমার 1.5, 2.5 এরকম একটা বলবে। তো ওই যে গায়ে লেখা থাকে যেটা, ওইটাই হচ্ছে আসলে পি ইন বা মোট প্রদত্ত ক্ষমতা ওইটা। কিন্তু তুমি ধরো এখন বাজার থেকে 2 এইচপি ক্ষমতার একটা পাম্প বাজার থেকে কিনে নিয়ে আসলা, যখন তুমি এটা দিয়ে পানি উঠাবা বা কোনো কাজ করবা, তখন কিন্তু সে অ্যাকচুয়ালি 2 এইচপির কাজ তোমাকে দিবে না। ওই যে পাম্পটা দ্বারা যে তুমি পানি উঠাচ্ছ, মানে কাজ করতেছো, এই কাজটা কিন্তু তুমি 2 এইচপি পরিমাণ পাবা না, একটু কম পাবা। কারণ পৃথিবীতে যত যন্ত্র আছে তারা কিন্তু তাদের গায়ে যে ক্ষমতাটা থাকে, অর্থাৎ তাদেরকে চালাইতে গায়ে যে ক্ষমতাটা থাকে, তার মানে তাকে চালাইতে সেই পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে। এই জন্য এটাকে বলতেছি আমরা পি ইন। কিন্তু ও যে আমাকে কাজ দিবে, আউটপুটটা দিবে, সেটা কিন্তু পি ইন থেকে কম হবে। এবং ওইটাকে আমরা বলছি পি আউট, যেটা কাজ দিবে, এবং এটা অফকোর্স পি ইন থেকে একটু কম হবে। কারণ প্রত্যেকটা ডিভাইস কি করে, আমি যে ইনপুটটা দেই তাকে চালানোর জন্য যে ক্ষমতাটা দেই, তার যে গায়ে ক্ষমতা লেখা থাকে। ধরো একটা বাল্বের কথা বলি, বাল্ব যদি 40 ওয়াট হয়, তাহলে তাকে আমাকে চালাইতে, বাল্বটাকে জ্বালাইতে আমাকে প্রতি সেকেন্ডে 40 ওয়াটের সমপরিমাণ শক্তি তাকে দিতে হবে। এটা হচ্ছে পি ইন। ঠিক আছে, কিন্তু আমাকে যে আলোটা দিবে সে কিন্তু ওই পরিমাণ দিবে না, কিছুটুকু নষ্ট করবে, শব্দ আর তাপ বিভিন্ন ভাবে কিছুটুকু এনার্জি নষ্ট করে ফেলে। দ্যাটস ওয়াই কিন্তু পি আউটটা পি ইন থেকে কম হয়। এবং এই পি আউটটাকে আমরা বলি মোট কার্যকর ক্ষমতা। মোট কার্যকর ক্ষমতা বলি। আশা করি এই দুইটা বিষয় বুঝছো। পিন হচ্ছে গায়ে লেখা থাকে, যেটা একদম সোজা বাংলায় বললে
পিন যেটা ওটা যন্ত্রের গায়ে লেখা থাকবে যেটা, সেটাই হচ্ছে পি ইন, অর্থাৎ তাকে চালাইতে গেলে প্রতি সেকেন্ডে বা এই পরিমাণ এনার্জি তাকে দিতে হবে, বা এই পরিমাণ ক্ষমতা সম্পন্ন এনার্জি তাকে দিতে হবে। আর পি আউট যেটা, সেটা সে যতটুকু ওয়ার্ক করবে, কাজ করবে, আমাকে আউটপুট হিসাবে দিবে সেটা। এবং অবশ্যই পি ইন থেকে পি আউটটা কম হবে, একটু হলেও কম হবে। তো সেই কথাই বলছে যে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের, তার মানে আমি যদি 100 দেই কাজ, মানে পি ইন যদি হয় 100, ও আমাকে আউটপুট পি আউট হবে হচ্ছে 75%, এইরকম বুঝাইছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো, আমাকে এখন এই যে গ নাম্বারে যেটা বলছে পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, এইচপি এককে কত। তো পাম্পের ক্ষমতা আমি কি পি ইন বের করব নাকি পি আউট বের করবো, এটা কিন্তু ওরা বলে নাই, আমাকে জাস্ট বলছে এইচপি দিয়ে বের করো। তবে পি আউটটা বের করা, পি ইনটা বের করাই বেটার। এগেইন আমি রিপিট করতেছি, এখানে কিন্তু পাম্পটির ক্ষমতা কত সেটা এসপি এককে বের করতে বলছে। তো আমি কি মোট কার্যকর ক্ষমতা বের করবো অর্থাৎ পি আউট বের করবো, নাকি মোট প্রদত্ত ক্ষমতা অর্থাৎ পি ইন বের করবো, সেটা কিন্তু বলে নাই। তবে আমি আবার বলতেছি যে পি ইন বের করাটাই বেটার। তো আমি এখন দেখো, আমরা সবাই জানি যে, আমরা আরেকটা বিষয় এখানে খেয়াল রাখবা, তুমি অঙ্ক তোমার ম্যাথটা থেকে ক্যালকুলেশন করে যে ক্ষমতাটা পাবো, আমরা সবাই জানি যে পাম্পের ক্ষেত্রে ক্ষমতার সূত্র হচ্ছে এটা, ক্ষমতার সূত্র হচ্ছে এটা W/T। তো এটাকে আবার এইভাবে লেখা যায়, যেহেতু পানি উঠাচ্ছি আমি উপরের দিকে পানি উঠাচ্ছি, তো সেই ক্ষেত্রে কোনো কিছু উপরের দিকে যদি উঠাতে হয়, সেই ক্ষেত্রে ওয়ার্কের জায়গায় কি লেখা যায়, mgh লেখা যায় বাই টি। আর এই এমটা হচ্ছে পানির ভর, জি হচ্ছে তোমার কি 9.8, এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, মনে রাখবা। এখানে কি এম হচ্ছে ওই কুয়ার যতটুকু পানি তুমি উঠাচ্ছ ততটুকুর ভর, এগেইন আমি রিপিট করতেছি, এই এমটা হচ্ছে যতটুকু কুয়ার যতটুকু পানি তুমি উঠাচ্ছ তার ভর। আর তোমার হচ্ছে যে জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, কুয়ার ভর কেন্দ্রের সরণ। তো এখন এই পানির ভর কিন্তু প্রশ্নে নেই, প্রশ্নে দেওয়া আছে ব্যাসার্ধ আর গভীরতা। তো দ্যাটস ওয়াই আমরা চাইলে এই এম ইকুয়াল টু আবার এটা লিখতে পারবো। দেখো, আমরা জানি এম ইকুয়াল টু হচ্ছে ভিরো, অর্থাৎ আয়তন ইন্টু ঘনত্ব। তো এই আয়তনের জায়গায় যেহেতু এটা সিলিন্ডার আকৃতির, তো এটাকে লিখতে পারবো পাই আর স্কোয়ার এল, অর্থাৎ সিলিন্ডারের আয়তন ইন্টু রো, এইভাবে লিখতে পারবো। এটা হচ্ছে এম, এই মানটা যদি এম এর জায়গায় বসায় দাও তাহলে কি পাচ্ছ দেখো, পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি, এটা লেখা যাবে। অর্থাৎ ক্ষমতার সূত্র আমরা এইটা পাইলাম, এইটা। কোয়ার ক্ষেত্রে তোমরা এই সূত্রটা সরাসরি লিখতে পারো, এটা দেখানোর দরকার নাই, আমি জাস্ট তোমাকে বোঝানোর সুবিধার্থে দেখাইলাম, বাট তুমি এটা সরাসরি লিখতে পারো। এখন সেই ক্ষেত্রে পাই তো আমরা সবাই জানি পাই কত, পাই হচ্ছে 3.1416, আর হচ্ছে ওই কুয়ার বা তোমার হচ্ছে যে চৌবাচ্চার ব্যাসার্ধটা, আর এল হচ্ছে, মনে রাখো আমি যা বলতেছি ভালো করে খেয়াল রাখো, এল হচ্ছে কুয়ার যতটুকু পানি থাকবে ততটুকুর গভীরতা, অর্থাৎ যতটুকু পানি তুমি খালি করতেছো, যতটুকু পানি খালি করতেছো ততটুকুর গভীরতা। আর হচ্ছে রো হচ্ছে আমরা সবাই জানি পানির ঘনত্ব 1000, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এই দুইটা বিষয়, এই এল এল আর হচ্ছে এইচ, এই দুইটা জিনিসের মান যারা ভালো বের করতে পারবা তারাই কিন্তু এই ম্যাথ গুলো পারবা। এখন এখানে আরেকটা বিষয়, ধরো আমি এল এর মানটা কেমনে বের করবো, এল এর মানটা তো আমি বললাম, এল হচ্ছে কুয়ার যতটুকু পানি তুমি খালি করতেছো ওই ততটুকুর গভীরতাটাই হচ্ছে এল। আমি আবার রিপিট করতেছি, কুয়ার যতটুকু পানি তুমি খালি করতেছো ওইটুকু গভীরতাই হচ্ছে এল, আর এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণটা বের করার জন্য আমি এইচ এর একটা সূত্র লিখে দেই শর্টকাট, এটা তোমরা দেখো, যে L/2 যোগ হচ্ছে খালি অংশ, কুয়ার খালি অংশ, কুয়া বা চৌবাচ্চার খালি অংশ, এটা হচ্ছে আমার এইচ বের করার সূত্র। তো এটা একটু জাস্ট মনে রাখো, আমি একটু পরে দেখাচ্ছি সবকিছু। এখন এখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে এইখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে যে পিটা পাবা, এটা কি পি ইন নাকি পি আউট? অফকোর্স পি আউট, এটা মনে রাখবা, এটা হচ্ছে পি আউট মানে হচ্ছে মোট কার্যকর ক্ষমতা, বাট আমরা চাচ্ছি আসলে মোট প্রদত্ত ক্ষমতা মানে পি ইন বের করতে চাচ্ছি। পরে এইখান থেকে পি আউটটা বের করার পরে, এটা যে কোনো ম্যাথের ক্ষেত্রে তুমি এই সূত্র থেকে যে পিটা পাবা, ক্ষমতাটা পাবা, সেটা অফকোর্স পি আউট হবে, কার্যকর ক্ষমতা হবে। আমরা চাচ্ছি পি ইন বের করতে, তো এইখান থেকে ইটার আর একটা সূত্র আছে, ইটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়াল টু পি আউট বাই পি ইন। এইখান থেকে তোমাকে পরে পি আউটটা এখান থেকে বের করে এখানে বসাবা, আর ইটা কিন্তু আমার প্রশ্নে দেয়া আছে, এখানে বসাই দিলে এখান থেকে পি আউটটা পেয়ে যাবো, পিনটা পেয়ে যাবো, সরি। আশা করি বুঝাইতে পারছি। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে পিনটা এখান থেকে বের করবো, আর ইটা দেয়া আছে, পি আউটটা এখান থেকে আগে বের করবো। এখান থেকে বের করতে গেলে এল কিভাবে নিবা, এগুলা মান তো মুখস্থ, এগুলো দেয়া আছে। আর এলটা তুমি কিভাবে নিবা, দেখো প্রথম ক্ষেত্রে যে এখানে যে প্রথম ক্ষেত্রে পাম্পটি দ্বারা, এই যে পাম্পটার কথা বলা হয়েছে সেটা পাম্পটা দ্বারা কিন্তু টোটাল কুয়াটাকে খালি করি নাই। দেখো কি বলা হয়েছে যে চৌবাচ্চাটির অর্ধেক, এই যে অর্ধেক খালি করা হয়েছে।
অর্ধেক খালি করা হচ্ছে। তাহলে টোটাল যদি 20 মিটার হয়, তার কতটুকু আমি খালি করলাম? পানি পূর্ণ ছিল, টোটালি 20 মিটার পানি পূর্ণ ছিল, তার অর্ধেক আমি খালি করতেছি, দ্যাট ইজ আমি 10 মিটার খালি করতেছি। তার মানে কি, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে তুমি কতটুকু পাম্প দ্বারা কতটুকু পানি খালি করতেছো কুয়ার, ওইটুকুর গভীরতাটাই হচ্ছে এল। এল মানে হচ্ছে 10 মিটার তাহলে, ঠিক আছে। আর এইচটা কি? এইচটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এখন আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যখন একটা কুয়া তুমি দুইবার খালি করবা, মানে একটা কুয়া প্রথম অর্ধেক একবার খালি করবা এবং দ্বিতীয় অর্ধেক বাকি পরে আর একটা পাম্প দ্বারা খালি করবা, এই এই ক্ষেত্রে তোমাকে এইচ নিতে, মানে যখন তুমি প্রথম অর্ধেক খালি করতেছো তখন তোমার কুয়াটাকে মনে করতে হবে ওইটুকুই। এগেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রিক্সটা হচ্ছে এটা, যে যখন একটা কুয়ার প্রথম অর্ধেক খালি করতেছো, পরে আবার আরেকটা পাম্প দ্বারা বা ওই পাম্প দ্বারা আবার দ্বিতীয় অংশ খালি করতেছে, এরকম দুইবার কথা বলা থাকবে যে প্রথম অর্ধেক একবার খালি করতেছি, দ্বিতীয় অর্ধেক আরেকবার খালি করতেছি। তো প্রথম অর্ধেক যখন খালি করবা তখন এই কুয়াটাকে তুমি ধরবাই ওইটুকু, প্রথম অর্ধেক মানে 20 মিটার ছিল, আমি কুয়াটাকে এখন মনে করবো যে এটুকু নাই, 10 মিটার কুয়া। এবং এই 10 মিটারের কতটুকু পানি আছে? কতটুকু পানি আছে বলো? পানি আছে হচ্ছে ওই 10 মিটারই, কিন্তু কারণ টোটাল তো কুয়া পানি পূর্ণ ছিল, তার মধ্যে 10 মিটার আমি মনে করতেছি না, 10 মিটার আছে বাকি, তার মানে টোটালি পানি আছে। আর ওইটাই হচ্ছে এল। তাহলে এইচ কি হবে দেখো, এইচ হচ্ছে L/2। তাহলে এখানে দেখো হচ্ছে এই যে 10/2, আর খালি অংশ কিন্তু নাই, কারণ টোটাল পানি ছিল এখানে 10 মিটারই কিন্তু পানি ছিল, কোনো খালি অংশ নাই, তার মানে 0, তার মানে হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে আমার এই প্রথম ক্ষেত্রে এইচ এর মান 5 আর এল এর মান 10। আশা করি বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশন তো আছেই, ওইখানে কমেন্ট করে দিও। তো আমি এখন ক্ষমতাটা বের করে ফেলি, দেখো। তো প্রথমে আমরা সরাসরি পি ইকুয়াল টু এই সূত্রটা লিখবো, এই সূত্রটা লিখবো যে পি আউট, আমি আগে আবারও বলতেছি এই সূত্রটা পি আউট বের করার সূত্র, পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই কি টি। এটা হচ্ছে পি আউট বের করার সূত্র, যেখানে পাই হচ্ছে কত, আমি মানগুলো লিখলাম না, তোমরা অবশ্যই পরীক্ষার হলে এখানে সাইডে মানগুলো লিখে দিবা, এবং কোনটা কিভাবে আসছে ওটা একটু দেখাই দিবা, আমি যেটা দেখাই দিলাম। তাহলে পাই হচ্ছে 3.1416, আর হচ্ছে 2 স্কোয়ার, প্লাস এল হচ্ছে 10, রো হচ্ছে 1000, আর 9.8 ইন্টু এইচ হচ্ছে 5। আমি আগেই দেখাইছি যে প্রথম অর্ধেক খালি করার ক্ষেত্রে আমরা কুয়া প্রথম 10 মিটারই ধরবো, নিচের 10 মিটার ধরবো না। সেই ক্ষেত্রে আমি যদি এইচ এর সূত্র হচ্ছে L/2 প্লাস হচ্ছে খালি অংশ, তো এখানে তো খালি অংশ নাই, আমি অলরেডি দেখাইছি। সো ডিভাইডেড বাই এখানে কত আমার সময় লাগছে, কত দেখো 20 মিনিট সময় লাগছে। তো এটাকে আমি 20 × 60, তো আমরা জানি যে সেকেন্ড করে নিব। তো এখানে কত আসে দেখো আমাদের, আমি যদি ক্যালকুলেটর দিয়ে একটু করি, কত আসবে এখানে আমাদের মানটা, আমি ক্যালকুলেটর দিয়ে একটু দেখতেছি, এখানে মানটা আসবে হচ্ছে তোমার হলো 3 পয়েন্ট, আমি একটু, আমাকে সময় দাও, 3.1416 গুণন হচ্ছে তোমার হলো 2 স্কোয়ার, তারপরে গুণ হচ্ছে তোমার হলো 10, তারপরে গুণ হচ্ছে 1000 গুণ হচ্ছে তোমার হলো 9.8, গুণ হচ্ছে তোমার হলো 5, আর এটা ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 20 × 60 ভাগ। তো এটা আসতেছে দেখো 5103.28 ওয়াট, ওয়াটে আসবে এটা, অবশ্যই সেকেন্ডে ওয়াটে আসবে। এটা কিন্তু পি আউট বের হইলো, ঠিক আছে। আমরা এখান থেকে পি ইনটা বের করব, দেখো তাহলে সুতরাং এটা ইজ ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হচ্ছে পি আউট বাই হচ্ছে কি পি ইন। তুমি চাইলে এটা আনসার দিতে পারো, বাট বেটার হয় পি ইনটা বের করা। তো পি ইনটা বের করবো আমরা এখান থেকে। তো এই ইটার মানটা কিন্তু দেওয়া আছে 75%, এটাকে পার্সেন্টেজ যেহেতু 75% আছে, 100 দিয়ে ভাগ করলে হবে 0.75। তো এখান থেকে 0.75 ইজ ইকুয়াল টু কত, পি আউটটা তো দেওয়া আছে, আমরা পাইছি অলরেডি কত, 500131.28 ভাগ হচ্ছে পি ইন। তো এখান থেকে দেখো পি ইনটা কত আসবে, পি ইনটা আসবে 5131.28 ভাগ হচ্ছে ধরো ধরো 0.75। এটা যদি আমি এটাকে ভাগ দেই 0.75 দিয়ে, 0.75 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 6841.7, 6841.7 ওয়াট। এটা কিন্তু আমাদের পি আউট আসলো। এখন ওরা কিন্তু এইচপি এককে বের করতে বলছে, আমরা এখানে বের করছি ওয়াটে। পরে এটাকে যদি তুমি 760, আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখছি যে 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট, তার মানে এটাকে যদি আমি 746 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমি এইচপি তে পেয়ে যাব। এটা आंसर আসবে হচ্ছে, দেখো আমি आंसरটা এইখানে লিখি একটু, এই যে এইখানে একটু লিখি যে 9.17 এইচপি, এইটা হচ্ছে আমাদের आंसर। এটাকে যদি 746 দিয়ে ভাগ দেওয়া হয় এটা আসবে।
তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে কি করা হলো। আসলে প্রশ্নগুলো একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে একটা চ্যাপ্টারে বেশি না 10 থেকে 15টা বা 20টা প্রশ্ন যদি তুমি 100% বুঝে বুঝে কেন হইলো, এইভাবে হইলো না কেন, এইভাবে করলাম কেন, এভাবে যদি একটু ডিটেলসে বুঝে করতে পারো, তাহলে ওই চ্যাপ্টারটা দেখবা তোমার মানে 90% তোমার কন্ট্রোলে চলে আসছে। তো আমরা যেটা প্র্যাকটিস করি, গাইড থেকে ক্যালকুলেশন গুলা দেখি, জাস্ট ক্যালকুলেশন গুলা দেখে বোঝার চেষ্টা করি, কিন্তু ওইভাবে হইলো না কেন, এইভাবে হইলো কেন, এটাকে করলো কেন, এভাবে একটু বোঝার চেষ্টা করি না, একটু সময় নিয়ে এভাবে বোঝার চেষ্টা করবা। তো যাই হোক, আমরা এত এইচপি পাইলাম, তো আমাদের প্রশ্ন প্রথমটা ওকে, ডান। তো আমরা এখন যে পরের যে প্রশ্নটা আছে সেখানে চলে যাই। দেখো সেখানে কি বলছে, আমরা ওইটা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখান থেকে 6,800 কত পাইছি, এটা একটু মনে রাখো। আমাদের পি ইন যেটা, সেটা কিন্তু এটা পাইছি, হ্যাঁ, ইয়াতে। তো আমাদের এরপরে এরপরে এখানে কিন্তু বলছে চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। দেখো আমরা কিন্তু প্রথমে যে পাম্পটা ছিল এটা 20 মিটার, তো সরি চৌবাচ্চাটা এই 20 মিটারের মধ্যে প্রথম 10 মিটার কিন্তু আমরা কি করছিলাম, 10 মিটার হচ্ছে প্রথম পাম্প দিয়ে খালি করছিলাম, এবং 20 মিনিটে, আর পরের পাম্প কিন্তু ছিল এটা। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যখন তুমি একটা কুয়া তোমার হচ্ছে যে দুইবার খালি করবা, প্রথম একটা অংশ খালি করবা, দ্বিতীয়বার আর একটা অংশ খালি করবা। তো প্রথম যে অংশটা খালি করবা সেটা করার সময় তোমার কুয়া ওইটুকুই মনে করতে হবে, নিচেরটুকু নাই মনে করতে হবে, সেটাই কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। আর যখন দ্বিতীয় অংশ খালি করবা তখন কিন্তু কুয়াটাকে টোটালি ধরবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ট্রিক্স এই ম্যাথের। সো আমরা তো কিন্তু অলরেডি এই প্রথম 10 মিটার খালি করে ফেলছি, এখন পানি কিন্তু এইখানে আছে। দেখো তাহলে এই ক্ষেত্রে এল এর মান কত হবে দ্বিতীয় অংশ খালি করার ক্ষেত্রে? এল কিন্তু দেখো 10 মিটার তো পানি এখানে ছিল, বা ওই 10 মিটার তো আগেই খালি করে ফেলছি, এখন আর পানি আছে কতটুকু, এখন আর পানি আছে 10 মিটার। তার মানে দ্বিতীয় ক্ষেত্র যখন খালি করব তখনও এল কিন্তু 10 মিটারই হবে, বাট এইচ কত দেখো, এইচ হচ্ছে এল/2, এল/2 প্লাস হচ্ছে খালি অংশ বলছিলাম আমি, খালি অংশ। দেখো তো এখানে এল হচ্ছে 10/2 যোগ খালি অংশ কিন্তু আবার 10, অলরেডি কিন্তু যেহেতু আমি কুয়া এবার পুরাটুকু ধরতেছি, সেই ক্ষেত্রে 10 মিটার পানি আছে আর বাকি 10 কিন্তু খালি আছে। আগের বার হচ্ছে আমরা কুয়াটাকে অর্ধেক মনে করছিলাম, কারণ এটা একটা ট্রিক্স ম্যাথটা করার, যে যখন তুমি একই কুয়া দুইবার খালি করবা, প্রথম একটা অংশ খালি করবা, ওই প্রথম অংশ খালি করার ক্ষেত্রে তুমি যতটুকু খালি করছো কুয়াটাকে মনেই করবা ওইটুকু, যে এর নিচে আর কুয়া নেই। কিন্তু দ্বিতীয় অংশ খালি করার ক্ষেত্রে তোমার হচ্ছে যে কুয়াটাকে টোটালি ধরতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে 10, তার মানে কত হইলো, 5 যোগ 10 লাইক 15 মিটার হচ্ছে আমার এই ক্ষেত্রে এইচ এর ভ্যালু। ওকে, তাহলে আমার দ্বিতীয় অংশ খালি করার ক্ষেত্রে কিন্তু আমার এল কিন্তু বাকি যেহেতু অর্ধেক 10 মিটার, ওইটুকু হচ্ছে আমি বলছিলাম যে এল হচ্ছে যতটুকু পানি থাকবে খালি করতেছি সেটা, তার মানে 10 মিটার এল। আর এইচ হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে যে আমি দেখাচ্ছি যে এইভাবে বের করবো, যেহেতু এল/2 প্লাস এবার কিন্তু খালি অংশটা আছে, বিকজ আমার কিন্তু পাম্প কুয়াটাকে টোটালি ধরবো আমি এবার। তো সেক্ষেত্রে 15 মিটার। ওকে, তো আমার এখানে প্রশ্ন করছিল যে বাকি অর্ধেক খালি করতে একই সময় লাগবে কিনা। তো আমরা ওই যে দেখো যে এইখানে পি আউট, এই সূত্রটাই কিন্তু আমরা বলছিলাম পি আউট ইকুয়াল টু কি, পাই আর স্কোয়ার এল রো জি এইচ বাই টি। এই যে টিটা নতুন করে বের করবো আমি এখান থেকে, এই টিটা বের করবো, তো পি আউটটা কিন্তু আমার এখানে লাগবে। তো আমরা কিন্তু অলরেডি পি আউট ওইখানে কত বের করছিলাম, গণম হতে পাই। দেখো গণম হতে কিন্তু পি আউট কত বের করছিলাম, দেখো মনে আছে কিনা তোমাদের, পি আউট বের করছিলাম 5,000 কত যেন বের হয়েছিল, 5,000, আমি একটু দেখি, আমার সঠিক খেয়াল নেই। দেখো আমি একটু পি আউটটা বের করি, ওইখানে পি আউটটা কত বের হয়েছিল আবার একটু বের করে নেই। আমাদের ছিল হচ্ছে তোমার হচ্ছে 3.1416 গুণন হচ্ছে তোমার হলো 2 স্কোয়ার, গুণন হচ্ছে তোমার হলো 10, গুণন হচ্ছে 1000, গুণন হচ্ছে তোমার হলো 9.8, গুণন হচ্ছে তোমার হলো 5। এটাকে ভাগ দিব হচ্ছে আমি 20, গুণন হচ্ছে 60, 5131.28। হ্যাঁ, আমাদের পি আউটটা কিন্তু কত ছিল, 5131.28 ওয়াট, এত ছিল পি আউট। তো এই পি আউটটা কিন্তু এখানে বসাইতে হবে অবশ্যই, এখান থেকে এই সূত্রের এই পিটা অফকোর্স পি আউট, এটা ভালো করে মনে রাখবে। তো এই পি আউটটা বসাবা, আর এখানে পাই হচ্ছে, পাই আর আর একই তো থাকবে, কারণ এই কুয়াটাই তো ব্যাসার্ধ তো কম বেশি হয় নাই। তো পাই 3.1416, এখানে আর হচ্ছে তোমার ওই যে 2 মিটার, আর এলটা হচ্ছে 10 মিটারই থাকবে, কারণ নিচের অর্ধেকও 10 মিটার, যেহেতু অর্ধেক খালি করছে আগে বাকি অর্ধেক পরে, তাহলে মানে 10 মিটারই থাকবে। আর 9.8, আর এইচটা এবার 15 হবে। তো এখান থেকে আমি টিটা নতুন করে বের করে ফেলবো। দেখো তাহলে আমি এখানে তোমরা একটু লিখে দিও যে গণম হতে পাই পি আউটটা এত, তোমরা লিখে দিবা, দিয়ে এখানে বসাই দিবা। তাহলে এখানে হচ্ছে 5131.28
ইজ ইকুয়াল টু 3.1416 ইন্টু হচ্ছে তোমার 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে তোমার 1000 ইন্টু হচ্ছে তোমার হলো 9.8, আমি একটু এখানে মুছে দিব জায়গা কম, তোমার 9.8 ইন্টু হচ্ছে 15। এবার এবার এইচ এর ভ্যালু কত? 15 আমি আগেই দেখাইছি, আর টিটা তো নতুন করে বেরি করবা, এটাকে টি প্রাইম ধরলাম আমি। আচ্ছা, তো এখানে টি প্রাইম ইজ ইকুয়াল টু তাহলে কত আসবে? এটা হচ্ছে তোমার হলো, আমি একটু ভালো করে লিখি টি প্রাইম, তাহলে তোমার এখানে কত আসে? এইখানে একটু আমি ক্যালকুলেশনটা করে নেই, যে 3.1416 গুণন হচ্ছে তোমার হলো 2 স্কোয়ার গুণন হচ্ছে তোমার হলো 10 গুণন হচ্ছে তোমার হলো 1000 গুণন হচ্ছে তোমার 9.8 গুণন হচ্ছে তোমার হলো 15। এটাকে ভাগ করব হচ্ছে 5100, এটাকে এটা উপরে আসতেছে হচ্ছে 18,472, তারপরে হচ্ছে তোমার হলো 608 ডিভাইডেড বাই 5131.28, বা এটা টি প্রাইম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে ইলেকট্রিসিটি চলে গেল। আচ্ছা ওকে, মেবি দেখা যায়। সো এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে তোমার হলো 5131.28 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে এটা আসবে হচ্ছে তোমার হলো 3600 সেকেন্ড। হ্যাঁ, তো এটাকে যদি আমি মিনিট করি, আবার এটাকে 60 দিয়ে ভাগ দিব, তো 60 দিয়ে যদি ভাগ দেই তাহলে এটা মিনিট হয়ে যাবে, তার মানে 60 মিনিট আসতেছে। 60 মিনিট। দেখো বাকি প্রথম অর্ধেক খালি করতে আমাদের লাগছিল 20 মিনিট, বাট এবার দ্বিতীয় অর্ধেক খালি করতে লাগতেছে 60 মিনিট। আমাকে প্রশ্ন করছিল যে একই সময় লাগবে কিনা, অবশ্যই সময় একই লাগবে না, বেশি লাগবে। তাহলে লিখি যেহেতু টি প্রাইম ইজ নট, ওইটা হচ্ছে টি ইজ নট ইকুয়াল টু টি, এবং তোমার হচ্ছে যে টি প্রাইম ইজ গ্রেটার দেন টি, সেহেতু দ্বিতীয় অর্ধেক খালি করতে বেশি সময় লাগবে। তো আশা করি বেসিক সব বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো বোঝানোর জন্য। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি তোমার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয়, ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।